নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে বাচ্চাদের কোন বয়সে কোন সেরেলাক খাওয়ানো উচিত বা কোনটা খাওয়ালে একটু ভালো। তো আজকে দেখেন আমি এখানে 2টা সেরেলাকের প্যাকেট নিয়ে নিয়েছি। তো একটাতে এখানে আছে যে দেখেন আপেল, কমলা এবং নাশপাতি। তো দেখেন এখানে এই যে এটার মধ্যে আপেল, কমলা এবং নাশপাতি। তো উপরে কিন্তু দেওয়া আছে যে এখানে গম ও 3টি ফল এবং দুধ। তো দুধ কিন্তু অবশ্যই থাকবে সব সেরেলাকেই। তো গম থাকবে, কোনোটাতে আবার রাইস থাকে। তো আমাদের বাচ্চার বয়স যদি 1 বছর না হয়ে থাকে তো 6 মাস, এই যে এখানে কিন্তু দেওয়া আছে 6 to 24, মানে 6 মাসের পর থেকে 24 মাস বয়স পর্যন্ত এই সেরেলাকটা খাওয়ানো যাবে। এখানে লেখাই আছে 6 মাস বয়সের পর থেকে 24 মাস। তো আমরা অবশ্যই 6 মাসের পর থেকে আমাদের বাবুকে কোন ধরনের সেরেলাক খাওয়াবো এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। তো দেখেন এখানে আছে গম ও 3টি ফল এবং দুধ। তো আমরা কিন্তু বুঝি না, অনেক সময় না বুঝেই বাচ্চাদেরকে এরকম খাবার খাইয়ে ফেলি যে কারণে বাচ্চাদের হজমের ব্যাঘাত ঘটে এবং পেটের নানা রকমের অসুখ-বিসুখ হয়। তো আমরা প্রথমেই যদি 6 মাসের পর থেকে বাচ্চাকে সেরেলাক খাওয়ানো শুরু করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটার মধ্যে যত কম ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে ততই ভালো। কারণ যত বেশি ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকবে তত বেশি প্রসেস ফুড, মানে খাবারটা প্রসেস করার জন্য প্রসেসিং কিছু একটা এখানে দেওয়া আছে। তো তার জন্য কিন্তু বাচ্চাদের এটা হজম করতেও একটু সমস্যা হতে পারে, যেহেতু বাচ্চার বয়স 1 বছরের কম থাকে। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে এখানে দেখেন 3টি ফল আছে, একটার মধ্যে দেখবেন শুধু রাইস এবং মিল্ক দেওয়া থাকে, সেটাও খাওয়াতে পারেন আপনারা, বা এই 3টি ফল এটাও খাওয়াতে পারেন। আমি আমার বাবুকে 8 মাস বয়স থেকেই কিন্তু এই সেরেলাকটাই খাওয়াচ্ছি। তো ওর 1 বছর বয়স হওয়ার পর থেকে আমি কিন্তু আরেকটু বাড়িয়ে নিয়েছি। এখানে 4টি ফল দেওয়া আছে গম ও ফলের সাথে, মানে গম ও দুধের সাথে 4টি ফল দেওয়া আছে, এখানে লেখা আছে। তো আপনারা চেষ্টা করবেন 6 মাসের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে যত, মানে যেই সেরেলাকগুলোর মধ্যে যত কম ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকবে সেটাই খাওয়ানোর জন্য। এতে বাচ্চাদের খাবারে কোনো বদহজম হবে না, পেটে গ্যাস হবে না, তাড়াতাড়ি হজম করতে পারবে। তো সেরেলাক কিন্তু একটি প্রসেস ফুড, এটা কিন্তু আমরা ইজিলি বাচ্চাদেরকে খাওয়াতে পারি। দেখা গেল যে আমরা কোথাও তাড়াহুড়া করে গেলাম বা ওখানে একটু দেরি হলো, তো সাথে সেরেলাকটা থাকলে কিন্তু এটা বাচ্চাকে ইজিলি খাওয়ানো যায়। আর অনেক সময় দেখা গেছে যে অনেক কাজের ব্যস্ততার কারণে বাচ্চাদের খাবারটা তৈরি করতে একটু দেরি হলো, এই সেরেলাকটা কিন্তু সাথে সাথেই ইনস্ট্যান্ট রেডি করে বাচ্চাদের খাওয়ানো যায়। এটা কিন্তু অনেক মানুষের যেরকম কাজের জন্য এটা অনেক সহজ, এবং এটাও কিন্তু এতে কিন্তু ফলের সাথে সাথে অনেক ধরনের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন সব কিছু দিয়েই কিন্তু এটা প্রস্তুত করেছেন, যেন বাচ্চাদের একই খাবারের মধ্যে সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। এখানে কিন্তু লেখাই আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া আছে। সবগুলো আপনারা প্যাকেটের গায়ে লেখা দেখতেই পাচ্ছেন, এটা পড়লে আপনারা জানতে পারবেন এটাতে অনেক রকম ভিটামিন দেওয়া থাকে। তো এখানে কিন্তু তৈরির নিয়মও দেওয়া আছে, কি আপনার বাবুর বয়স, মানে আপনার কতখানি খাওয়াবেন, কতটুকু পরিমাণে গুলতে হবে, সব কিছু নিয়মাবলী দেওয়া আছে। আপনারা প্যাকেটটা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন, এবং এটা কিভাবে সংরক্ষণ করতে হয় তাও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। তো আমি কিন্তু সেরেলাক নিয়ে আরেকটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। মানে ওই ভিডিওতে আমি কিভাবে সেরেলাকটা তৈরি করতে হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হয় সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই সংরক্ষণ এবং তৈরির নিয়মটা দেখতে পারবেন। তো বন্ধুরা ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া প্যাকেটের গায়ে এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে এই লেখা আছে, কিছু একটা বলেছে। তো প্যাকেটের গায়ে খুব ভালো করে লেখা আছে আপনারা কীভাবে এটা তৈরি করবেন এবং কত বয়সে বাচ্চাদের কতখানি খাওয়াবেন এবং কতবার খাওয়াতে হবে, কতবার সেরেলাক খাওয়াতে হবে, কতবার অন্যান্য খাবার খাওয়াতে হবে, সব কিছুই কিন্তু এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অবশ্যই সেরেলাক কেনার আগে
ডেটটা দেখে নেবেন। এখানে তৈরি করার ডেট এবং মেয়াদ উত্তীর্ণ সব কিছুই দেওয়া আছে। এখানে মূল্য দেওয়া আছে, এটার মূল্য হচ্ছে 410 টাকা। তো আপনারা 1 বছর বয়সের আগে থেকে বাবুকে রাইস মিল্কের সেরেলাকটাও খাওয়াতে পারেন। ওটার প্যাকেটটা এখানে আমি আনিনি, তো এই দুটো আছে আমার কাছে। তো আমি এটা আমার বাবুকে 1 বছরের বয়সে এক পর্যন্ত খাইয়েছি। এটা খুবই ভালো এবং আমার বাবু খুব ভালোভাবে এটা খেয়েছে, আমারও কোনো সমস্যা হয়নি। আমি যখনই কাজের ব্যস্ততার কারণে খাবার তৈরি করতে দেরি হতো, আমি এটাই ওকে খাওয়াতাম। আর বিশেষ করে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওকে একবার এটা খাইয়ে দেই। আবার যদি রাত্রে শোয়ার সময় ওর খিদে পায়, তখন আমি ওকে একটু সেরেলাক তৈরি করে খাইয়ে দিই। আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন। এটা খুবই ভালো একটি সেরেলাক, নেসলে কোম্পানির। তো এটা আমি ওকে 1 বছর বয়স মতো খাওয়ানোর পর থেকে, 1 বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে আমি আরেকটু বাড়িয়ে নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে 4টি ফল আপনারা দেখতে পাচ্ছেন এখানে, গম ও 4টি ফল এবং দুধ। তো 1 বছর বয়স হওয়ার পর থেকে, পূর্ণ হওয়ার পর থেকে আমি ওকে এটাই খাওয়াই। এটার মূল্য হচ্ছে 450 টাকা। আর এটারও নিয়মাবলী সব কিছু দেওয়া আছে। এখানেও ভিটামিন এ, বি, সি আর অনেকগুলো আয়রন, ক্যালসিয়াম সব কিছুই এখানে দেওয়া আছে। কী কী দেওয়া আছে সব আপনারা দেখে নিতে পারেন। এবং এটার মধ্যেও এই খাবারটি গোলার নিয়মাবলী সব কিছুই স্পষ্টভাবে এখানে লেখা আছে। আপনারা এই নিয়মভাবে গুলে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো অনেক সেরেলাক্সে দেখবেন অনেক ধরনের সবজি, তারপরে চিকেন, ফিশ অনেক কিছুই অ্যাড করা থাকে। তো আমি কিন্তু ওইগুলো এখন আমার বাবুকে খাওয়াইনি, ওর বয়স এখন 14 মাস। আমি কিন্তু ফলেরটাই খাওয়াই, কারণ যত বেশি খাবার এখানে দেওয়া থাকবে তত বেশি প্রসেস করার জন্য কেমিক্যাল দেওয়া থাকে। তো প্রসেস ফুড সেহেতু প্রসেস করার জন্য কিন্তু কিছু না কিছু কেমিক্যাল অবশ্যই দেওয়া থাকবে। তো তার কারণে আমি কিন্তু এই নর্মাল ফলের সেরেলাকটাই খাই। আপনারা চাইলে ভেজিটেবল সেরেলাক আছে, তারপরে চিকেন, ফিশ সব কিছু মিলিয়ে সেরেলাক আছে, সেগুলো খাওয়াতে পারেন। তবে অবশ্যই বাবুর 1 বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে ওইগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, যেন বাবুর হজম করতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সেরেলাকটি খাওয়াতে পারেন। আমার কাছে এই দুইটাই খুব ভালো লেগেছে। তো আস্তে আস্তে বাবুর বয়স বাড়লে আপনারা ওই সবজি বা মাছ মাংস দেওয়া তৈরি করা সেরেলাকও খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।